সো গাইস, এখন আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। শোনা কি যাচ্ছে? আমি জোরে জোরে বলছি। আর আমাকে আমি যেখানে কাজ করি সেইখান থেকে কিছু খাবার দিয়েছে। সো আমাকে তরকারি দিচ্ছিল, কিন্তু যেহেতু আমি ননভেজটা ভালো খাই না, মানে একেবারে খাই না, আমি খাই কিন্তু খুব একটা পছন্দ করি না, সেহেতু বলেছে ঠিক আছে তাহলে তুই ভাতটা নিয়ে যা, তাহলে ওখানে তুই কিছু নিয়ে যা, কাঁচা শাকসবজি কিছু একটা বানিয়ে নিবি। তো আমি বললাম ঠিক আছে। সো এইগুলো দিয়েছে, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভাবছি আমি ঘরটা একটু পরিষ্কার করব, কারণ আমি যত ভিডিও করি আমি বেশি ভালো করে পরিষ্কার করতে পারবো না। যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কাজের বাড়ি থেকে দিয়েছে আমার জন্য ডাল। তোমরা তো সবাই জানো, মানে যারা যারা নতুন তারা জানবে না যে আমার কেউ নেই, আমি একাই থাকি, আমি অনাথ। কি আর বলবো, আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা সবটাই জানতে পেরে যাবে। সো তারপর দিয়েছে একটা নুন, আর তারপর দিয়েছে আলু, ঢেঁড়স, ব্যাস। আর উচ্ছে দিচ্ছিল, কিন্তু আমি যেহেতু উচ্ছে খাই না, বললাম আমি উচ্ছে খাই না, বেকার কি হবে, তো আমি উচ্ছে নিয়ে আসিনি। সো আমার মাইকটা প্রবলেম করছিল, জানি না কি হয়ে যায়, মাইকটার মাঝে মাঝে ভালো করে ভয়েসই শোনা যাচ্ছিল না, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমি বলছিলাম তোমরা যদি দেখতে চাও আমি কীভাবে রান্না করি না করি সেইগুলো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সমস্তটাই দেখাবো, নাহলে কিন্তু আমি দেখাবো না। সো তারপরে আমি ভাবছিলাম যে আমি ঘরটা পরিষ্কার করব, যেহেতু আমি ভিডিও করি সেহেতু তো একটু পরিষ্কার রাখতেই হবে। তো এগুলো আমি ভালো করে রেখে দিয়েছি। তারপরে আমি ঝাঁটাটা এনে ঘরটা পরিষ্কার করতে লেগে গিয়েছিলাম। আমি কিন্তু মানে ঘরটা ভালো করে পরিষ্কার করতে পারিনি, কারণ অনেকটা নোংরা হয়ে আছে। আমি কি বলবো, অনেক ঝোল, যেহেতু আমি একা থাকি, আমার কেউ নেই, তা আমাকে হেল্প করার মতো কেউ নেই, তাই আর কি আমার মানে একা একা ঘরটা পরিষ্কার করতে অনেক পরিশ্রম লাগবে, একদিনে তো হবে না। তো আমি চেষ্টা করব একটু একটু করে সবটা পরিষ্কার করা। আমি যেহেতু কাজেও যাই সেহেতু মানে আমাকে একটু রেস্টও নিতে হয়। সো আমি একটু রেস্ট নিয়ে ঘরটা পরিষ্কার করার অবশ্যই চেষ্টা করব। আর এখনও কিন্তু আমার তোমাদের সাথে অনেক কথা শেয়ার করা বাকি আছে, সেইগুলো আমি অবশ্যই করব। এখানে দেখো আমার কি অবস্থা হয়ে গেছিলো ঘরটা পরিষ্কার করতে গিয়ে, মানে আমার অবস্থা পুরোটাই খারাপ হয়ে গিয়েছিলো ঘরটা পরিষ্কার করার সময়। তাও আমি ঘরটা পরিষ্কার করছিলাম। তারপর ঘরটা পরিষ্কার করার পর রান্না করতে হবে, তো খেতে হবে, বাসন মাজতে হবে, ঘর ঝাঁট দিতে হবে, একটুখানি ঘর ঝাঁট তো দিতেই হবে। তারপরে একটু বাসন বললাম তো, জামা কাপড় নিজের কাচতে হবে, যেগুলো মেলা আছে ওইগুলো তুলতে হবে। আমার মানে অনেক কাজ আছে, তারপর ভিডিও তো এডিট করা, তবে আরও অন্যান্য অনেক কাজ আছে। আমি কিন্তু একদমই শুয়ে বসে থাকি না, আমি অনেক পরিশ্রম করি, অনেক কাজ করি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আমি এখানে বলছিলাম একদিন তো ঘরটা পরিষ্কার করা যায় না, তোমাদের সাথে পরপর ঘরটা পরিষ্কার করবো, মানে তোমাদের সাথে শেয়ার করবো একটু। আর তারপর তোমাদের দেখাচ্ছিলাম যে আমার মাইকটার মানে কি হয় জানি না, মাঝে মাঝে গ্রিন লাইটটা জ্বলতে থাকে কিন্তু তবু কিছু শোনা যায় না। মানে এটা যতক্ষণ না চার্জটা শেষ হয়ে যাবে আর কিছু হবে না, মানে চার্জটা শেষ হয়ে গেলে আবার চার্জে দেবো, তারপরে আবার শোনা যাবে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলে আমি একটা ভালো মাইক কিনবো।